আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় এসএসসি শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ঢাকা বোর্ড 2017 সালে যে সাফিক্স এবং প্রিফিক্স এসেছিল সেই প্রশ্নটি নিয়ে কথা বলবো। এখানে আমি তোমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলবো তা হলো সাফিক্স কাকে বলে, প্রিফিক্স কাকে বলে, এবং এখানে যেটা সাফিক্স যুক্ত হচ্ছে কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, এবং এই পুরো প্যাসেজের বাংলা অর্থ আমি বলে দেব। চলো আর দেরি কেন, শুরু করি। কমপ্লিট দ্য টেক্সট অ্যাডিং সাফিক্সেস, প্রিফিক্সেস অর দ্য বোথ উইথ দ্য রুট ওয়ার্ডস গিভেন ইন দ্য প্যারেন্থেসিস। অর্থাৎ ব্র্যাকেটে যে শব্দটি দেওয়া আছে এই শব্দটির পূর্বে প্রিফিক্স পরে সাফিক্স অথবা উভয় পাশে যুক্ত হতে পারে, সামনেও হতে পারে পরেও হতে পারে। এটা কিভাবে হবে এটা ডিপেন্ড করবে বাক্যের অর্থের উপরে। চলো আমরা দেখি। প্রথমে আসা যাক সাফিক্স কাকে বলে। সাফিক্সের বাংলা অর্থ হচ্ছে অনুসর্গ বা প্রত্যয় যেটিকে বলা হয়। তো এখানে রুট ওয়ার্ডের পরে মূলত সাফিক্সটি বসে থাকে, যেটা সাফিক্সের বর্ণ ও বর্ণ সমষ্টি যা মূল শব্দের পরে বসে এবং নতুন শব্দ গঠন করে, তাকে বলছি আমরা সাফিক্স। আর প্রিফিক্স মানে হচ্ছে উপসর্গ, যে বর্ণ বা বর্ণ সমষ্টি মূল শব্দের আগে বসে এবং নতুন শব্দ গঠন করে, তাকে বলা হয় প্রিফিক্স। এবার আমরা পুরো প্যাসেজটির অর্থ দেখি। ফ্লাওয়ার্স আর দ্য সিম্বল অফ লাভ অ্যান্ড ড্যাশ। প্রিয় শিক্ষার্থী, অ্যান্ডের আগে এবং পরে একই রকম পার্টস স্পিচ হয়। অ্যান্ডের আগে দেখো লাভ, ভালোবাসা, এটা নাউন, এর পরেও কিন্তু নাউন হতে হবে। পিওরটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো ফুল হচ্ছে ভালোবাসা এবং পবিত্রতার প্রতীক, এখানে আছে পিওর, এই শব্দটাকে নাউন করে দিতে হবে, পিউরিটি হয়ে যাবে। পিউরিটি। এখানে তোমাদের বোঝার সুবিধার্থে আমি যে কাজটি করব সেটা হচ্ছে যতটুকু যুক্ত করলাম তাকে আমি একটু আন্ডারলাইন করে দিচ্ছি, কিন্তু পুরোটাই কিন্তু উত্তর হবে পিউরিটি, কিন্তু আমি তোমাদের বোঝার সুবিধায় কি যুক্ত করলাম সেটা দেখাচ্ছি আর কি। পিউরিটি। They are known for their beauty and fragrance. অর্থাৎ ফুল হচ্ছে তাদের সৌন্দর্য এবং সুগন্ধির মাধ্যমে পরিচিত। They are known, তারা পরিচিত, for their beauty, সৌন্দর্য, and fragrance, সুগন্ধি। known শব্দটা হয়ে যাবে known। এখানে কি যুক্ত করলাম আমরা? শুধু এন যুক্ত করেছি। তো এনটা যুক্ত হয়েছে সামনে না পরে? পরে যুক্ত হয়েছে। পরে যুক্ত হলে কি বলা হয়? সাফিক্স না প্রিফিক্স? অবশ্যই সাফিক্স। আর আগে যুক্ত হলে বলা হতো প্রিফিক্স। উত্তর হবে নোন, বি নম্বরে। They are known for their beauty and fragrance. Some flowers are notable. এখানে আছে নোট, তাকে হবে নোটেবল। এটা কেটে যাবে, এ বি এল ই যুক্ত করতে হবে। তাহলে আমরা কি যুক্ত করলাম? এ বি এল ই যুক্ত করলাম। বোঝার সুবিধার্থে তোমাদের আমি রেড পেন দিয়ে দেখাচ্ছি, রেড কালার দিয়ে। নোটেবল, তাহলে কিছু ফুল হচ্ছে নোটেবল, তাৎপর্যপূর্ণ আর কি, ফর দেয়ার ফ্রাগ্রেন্স অ্যান্ড সাম আর ফর দেয়ার বিউটি। কিছু ফুল আছে তাদের সুগন্ধির জন্য বিখ্যাত, আর কিছু আছে তাদের সৌন্দর্যের জন্য বিখ্যাত বা ভালো আর কি। সেই কথাটা বলেছে, নোটেবল, বিখ্যাত বা ভালো বা তাৎপর্যপূর্ণ। বাট দ্য রোজ ইজ ফেভারিট টু আস ফর ইটস কালার অ্যান্ড বিউটি। কিন্তু গোলাপ কিন্তু আবার তার রং এবং সৌন্দর্য দুটো দিয়েই কিন্তু সে আমাদের কাছে প্রিয়। ইটস মাদার প্লেস ইজ দ্য সিটি অফ প্যারিস। আর এটার জন্মস্থানের কথা বলা হচ্ছে যে প্যারিস শহরে। দ্য মাদার প্লেস ইজ দ্য সিটি অফ প্যারিস। দ্য জাপানিজ আর এক্সেপশনালি ফেমাস ফর ইটস কাল্টিভেশন। এখানে জাপান থেকে হবে জাপানিজ। জাপানিজ। তাহলে কি যুক্ত করলাম আমরা? ইএসি যুক্ত করেছি। এটা সাফিক্স না প্রিফিক্স বলতো? এটা হচ্ছে সাফিক্স, কারণ পরে যুক্ত হয়েছে। আর এক্সেপশনালি ফেমাস ফর ইটস কাল্টিভেশন, এখানে আছে কাল্টিভেশন, হয়ে যাবে কাল্টিভেশন। তোমাদের প্রশ্ন হতে পারে এটা বুঝবো কিভাবে? বুঝারও নিয়ম রয়েছে। দেখো, ইটসটা হচ্ছে পজিটিভ, পজিটিভ পরে নাউন হয়, কাল্টিভেশন
At present most of the countries grow rose in plenty. বর্তমানে মোস্ট অফ দ্য কান্ট্রি অধিকাংশ দেশ গোলাপ ফুল কি করে থাকে উৎপাদন করে ইন প্লেন্টি প্রচুর পরিমাণে। এটা জেনারেল, এখানে আছে জেনারেল, শব্দটি হয়ে যাবে জেনারেলি। কেন হবে তার একটি বিষয় বলছে, আমি একটু খেয়াল করো। জেনারেলি আমরা কি যুক্ত করলাম? এলয়। কেন জেনারেলি হলো? মূল ভার্ব এবং সাবজেক্টের মাঝে অ্যাডভার্ব হয়। মূল ভার্ব হচ্ছে গ্রোজ আর ইটটা হচ্ছে সাবজেক্ট, এর মাঝে যদি বসে অ্যাডভার্ব হয়, এটা জেনারেলি হয়ে গেল অ্যাডভার্ব। ইট জেনারেলি গ্রোজ ফ্রম জুন টু নভেম্বর, জুন থেকে নভেম্বর মাস পর্যন্ত উৎপাদন হয়ে থাকে। ইটস সেন্ট মেক্স আস চেয়ারফুল, চেয়ারফুল হচ্ছে প্রফুল্ল, হাসি খুশি। চেয়ারফুল কি যুক্ত করলাম? ফুল, এফইউএল। makes us cheerful, it makes people lively, affectionate, এর কাছে অ্যাফেকশন হবে অ্যাফেকশনেট। তোমাদের প্রশ্ন হতে পারে কেন এটা অ্যাফেকশনেট হবে? অ্যাফেকশনেট, তাহলে অ্যাফেকশন ছিল, টিয়া ওয়েন ছিল, এটি যুক্ত করলাম আমরা, উত্তর হবে অ্যাফেকশনেট। আর কি যুক্ত হচ্ছে এই বোঝার জন্য তোমাদেরকে আমি লাল কালার দিয়ে সেটা দেখানো হচ্ছে আর কি, যে এটুকু যুক্ত হয়েছে। তাহলে দেখো, লাভলি, লাভলি হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাফেকশনেট এটাও অ্যাডজেক্টিভ, সবগুলো অ্যাডজেক্টিভ, লাইভলি, লাভলি, অ্যাফেকশনেট অ্যান্ড সো অন। বাই ড্যাশ রোজেস ইন প্লেন্টি উই ক্যান এক্সপোর্ট দেম অ্যান্ড সলভ আওয়ার ড্যাশ। প্রিয় শিক্ষার্থী, একটি বিষয় তোমাদের না বললেই নয়, খেয়াল করো। বাই একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যদি ভার্ব আসে তার সাথে কি যুক্ত করতে হয়? আইএনজি যুক্ত করে দিতে হয়। তাহলে এখানে আমরা আইএনজি যুক্ত করলেই হচ্ছে, আইএনজি যোগ করে দিলাম। তোমাদের প্রশ্নের উত্তর আমি বলবো, বাই একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যদি ভার্ব আসে তার সাথে আইএনজি যুক্ত করতে হয়, তাই আইএনজি যুক্ত হয়ে গেল। বাই গ্রোয়িং রোজেস ইন প্লেন্টি, প্রচুর পরিমাণে গোলাপ উৎপাদন করে, উই ক্যান এক্সপোর্ট দেম, আমরা তাদেরকে রপ্তানি করতে পারি, অ্যান্ড সলভ আওয়ার ড্যাশ প্রবলেম। প্রবলেম শব্দটি হচ্ছে নাউন, নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। আনএমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্ট। ডিয়ার লার্নার্স, একটি বিষয় খেয়াল করে, এখানে এমপ্লয় শব্দটির আগে যুক্ত হয়েছে, পরে যুক্ত হয়েছে, তার মানে এখানে প্রিফিক্স আর এখানে আছে সাফিক্স। তাহলে সাফিক্স প্রিফিক্স দুটো মিলেও হতে পারে। এবার আমি পুরো প্যাসেজটি অর্থ বলছি, মনোযোগ দিয়ে আমরা শুনি। আর দৃঢ় আত্মবিশ্বাস, তোমাদের কোথাও কোনো আর প্রবলেম থাকার কথা নয়। ফ্লাওয়ার্স আর দ্য সিম্বল অফ লাভ অ্যান্ড পিউরিটি, ফুল হচ্ছে ভালোবাসা এবং পবিত্রতার প্রতীক। দে আর নোন ফর দেয়ার বিউটি অ্যান্ড ফ্রাগ্রেন্স, তারা পরিচিত ফর দেয়ার বিউটি, তাদের সৌন্দর্য এবং সুগন্ধের মাধ্যমে। সাম ফ্লাওয়ার্স আর নটেবল, কিছু ফুল বেশ ভালো, ফর দেয়ার ফ্রাগ্রেন্স, সুগন্ধের জন্য, অ্যান্ড সাম আর ফর দেয়ার বিউটি, এবং কিছু তাদের সৌন্দর্যের জন্য। বাট দ্য রোজ ইজ ফেভারিট টু আস ফর ইটস কালার অ্যান্ড বিউটি, কিন্তু গোলাপ আমাদের কাছে প্রিয় তার কালার এবং সৌন্দর্যের জন্য। ইটস মাদার প্লেস ইজ দ্য সিটি অফ প্যারিস, এটার মাদার প্লেস, মাতৃভূমি বলা হচ্ছে প্যারিস শহরকে। দ্য জাপানিজ আর এক্সেপশনালি ফেমাস ফর ইটস কাল্টিভেশন, জাপানিরা ব্যতিক্রমীভাবে বিখ্যাত ফর ইটস কাল্টিভেশন, চাষাবাদের জন্য। অ্যাট প্রেজেন্ট মোস্ট অফ দ্য কান্ট্রিজ গ্রো রোজ ইন প্লেন্টি, বর্তমান সময়ে অধিকাংশ দেশ রোজ মানে গোলাপ আর কি প্রচুর পরিমাণে উৎপাদন করে থাকে। ইট জেনারেলি গ্রোজ ফ্রম জুন টু নভেম্বর, এটা স্বভাবতই বা স্বাভাবিকভাবে জুন থেকে নভেম্বর মাসে বৃদ্ধি পায় বা বড় হয়। ইটস সেন্ট মেক্স আস চেয়ারফুল, এটার যে গন্ধ, সুগন্ধ, সেটা কী করে? আমাদের প্রফুল্ল করে। ইট মেক্স পিপল লাইভলি, লাভলি, অ্যাফেকশনেট অ্যান্ড সো অন,
এটা মানুষের তৈরি করে লাইভলি, জীবন্ত, লাভলি, ভালোবাসতে শেখায়, অ্যাফেকশনেট, স্নেহপূর্ণ, বাই গ্রোয়িং রোজেস ইন প্লেন্টি, প্রচুর পরিমাণে রোজ উৎপাদন করে, উই ক্যান এক্সপোর্ট দেম অ্যান্ড সলভ আওয়ার আনএমপ্লয়মেন্ট প্রবলেম, আমাদের যে বেকারত্ব রয়েছে সেটা সমাধান করতে পারি রপ্তানি করে। তো ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত তোমাদের ধৈর্যের জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আশা করছি পরবর্তী ভিডিওতে সাথেই থাকবে। আর কোথাও কোনো প্রবলেম হলে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ I will try my best to give your comment reply. Thank you very much for watching this video. Assalamu alaikum wa rahmatullah.